বাট আমার একটা সাবস্ক্রাইবার ভাই আজকে আমার বাড়িতে দেখা করতে এসেছে এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে তোমরা বাড়িতে এক্সপিরিয়েন্স অলরেডি ভাই ভিজে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তো আমি গিয়েছিলাম একটা মোবাইল হসপিটালে ভাইয়ের সাথে, কিন্তু মোবাইল হসপিটালে দেখা হয়ে গেল ওর বাবার সাথে। তো বন্ধুরা, রোজ সকালের মতো আজও কিন্তু ওয়ার্কআউট করতে এসেছি আর আজকের ওয়েদারটা ভাই অসাধারণ লাগছে। এতদিন যা গরমের প্রভাব ছিল তাতে ভাই রাতের বেলা ঘুমই হতো না, আর আজকে রাতের বেলা এতটাই ঘুমিয়েছি যে সকালবেলা উঠতে ভাই 2 ঘন্টা লেট হয়ে গেছে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, সত্যি ভাই অসাধারণ লাগছে। আর এখন এই টাইমটা মেডিটেশন করলে ভাই সত্যি আলাদা একটা ফিল আসবে। তবে সকাল সকাল উঠে বাবা বলছে একটু কাজ করে দিতে, যেহেতু রাত 2টোর সময় ঘুমিয়েছিলাম, একটু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, তবু কাজটা করে দিয়ে আসি। আজকে হয়তো একটু বর্ষা আসতে পারে, তবে এতদিন যা গরম দিয়েছিল সে কারণে আমি বর্ষার সাথে প্রচুর খুশি। তো বন্ধুরা, ভোরবেলায় ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি মাটি কাটতে হয়। তো গাইস, সকালে কাজকর্ম করে নিয়েছি, তবে এখন কিন্তু রোদ একটু বেরিয়েছে, তবে রোদ আর মেঘ ভাই একসঙ্গে রয়েছে, কোনটা হবে ভাই বোঝা যাচ্ছে না, হয়তো বৃষ্টিও হতে পারে আবার নাও হতে পারে। তো আগের দিন একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, ব্লগটা হয়তো দেখেছিলে তোমরা, সেই এক্সপেরিমেন্টটা আমি ফেল হয়ে গেছিল। তার কারণ হলো যে মায়ের বকার কারণে আমি কাচের গ্লাস ইউজ করতে পারিনি, সেখানে প্লাস্টিক একটা ইউজ করেছিলাম, সেই কারণে হয়তো ফেল হয়েছিল। বাট আমার একটা সাবস্ক্রাইবার ভাই আজকে আমার বাড়িতে দেখা করতে এসেছে এবং আমি ওই ভিডিওতে বলেছিলাম যে তোমরা বাড়িতে এক্সপেরিমেন্ট করে দেখবে সেটা সত্যিই বাস্তবে হয় কিনা। তো সে ভাইটা এক্সপেরিমেন্ট করেছে এবং আমাকে ডাকতে এসেছে বাড়িতে, যে সে এক্সপেরিমেন্ট আজকে করে দেখাবে যে সত্যি সত্যি বাস্তবে সেটা হয় কিনা। হ্যাঁ, আমি বাড়ি গিয়ে তোমার সুমনদার ভিডিওটা দেখলাম, দেখে তোমার ভিডিওটা ভালো লাগলো, আমি দেখি আর সুমনদা বললো এক্সপেরিমেন্ট করতে। আমি মার কাছ থেকে কাচের গ্লাস নিয়ে 2টো ব্যাটারি নিয়ে জল নিয়ে তোমার করলাম, দেখি না ভিডিওটা সাকসেসফুল হয়েছে। কি সুমনদা প্লাস্টিকের গ্লাস নিয়েছে বলে হচ্ছিল না, কিন্তু কাঁচের গ্লাস নিলে হবে। আচ্ছা, তো চলো সেটা আজকে আমরা লাইভ এক্সাম্পল দেখে নেবো। এবং আমার বাড়ি পর্যন্ত এসেছে ভাই আমাকে নিয়ে যাওয়ার জন্য, শুধুমাত্র সাবস্ক্রাইবার হিসেবে। তো আমাকে মেসেজ করেছিল যে চলো দাদা আমরা এক্সপেরিমেন্টটা করে দেখি, তোমাকে আমি দেখাবো যে বাস্তবে এটাও সম্ভব হয়। তো চলো আজকে ভাইয়ের বাড়িতে যাবো। ভাই এমনকি ভাই তোর বয়স কত? না, 13 বছর। 13 বছর বয়সে ভাই বাইক চালিয়ে চলে এসছে আমাকে নিতে, তার মানে বুঝতে পারছি। আর আমি এখনো ভাই বাইক চালাতে পারি না, কি অবস্থা। এটা কেমন কথা? গাইস, আমার সন্দেহটাই সত্যি হয়ে দাঁড়ালো। আমি সকাল থেকে কিন্তু বলছিলাম তোমাদেরকে যে বৃষ্টি হতে পারে, বাট এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি চলেছি এবার বাড়ির দিকে। ভাই ওই ভাইটার বাড়িতে আর যাওয়া হয়নি। আর গাইস, ভাইয়ের বাড়িতে যেতে পারিনি, তার কারণ প্রচণ্ড জোরে বর্ষা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ ভাই বর্ষাতে ভিজে অলরেডি ব্লগ করছি, আর প্রচুর জোরে ভাই বিদ্যুৎ চমকাচ্ছে। আর ভাইয়ের সাথে ভাইয়ের বাবার দেখা হয়ে গেল, সে কারণে ওর বাবার বাইকে করে নিয়ে চলে যাচ্ছে। আর প্রচণ্ড জোরে ভাই বর্ষা হচ্ছে, তবু কিন্তু আমি ব্লগ করতে করতে বাড়ি যাচ্ছি। জানি না ক্যামেরার কোয়ালিটি কতটা আসছে। বৃষ্টি কিন্তু পড়ছে অলরেডি ভাই, ভিজে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। তো আমি গিয়েছিলাম একটা মোবাইল হসপিটালে ভাইয়ের সাথে, কিন্তু মোবাইল হসপিটালে দেখা হয়ে গেল ওর বাবার সাথে, সে কারণে ওর বাবা ওকে নিয়ে চলে গেল। ভাই বিদ্যুৎ চমকাচ্ছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই। ওয়েদারটা ভাই সেই অসাধারণ লাগছে। গাইস, এদিকের অবস্থা দেখতে পাচ্ছ ভাই, পুরো কাঠের বীজটা ভিজে একদম হয়ে গেছে ভাই। সত্যি জায়গাটা তো ভাই অসাধারণ লাগছে, এখন লুকটাও সেই, কিন্তু ভয় লাগছে ভাই এই বর্ষার মাথায়। তারপরে বজ্র বিদ্যুৎ হচ্ছে, বাড়ির দিকে যেতেই হবে এবার। কাফিরা তো
গাইস যাই হোক, অবশেষে ভিজে ভিজে কিন্তু বাড়িতে এসে পৌঁছেছি এবং বাড়িতে এসে দেখছি ভাই ভালোই জোরে কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে। তবে বর্ষা হলেও কী হবে ভাই, আমরা সিঙ্গেল মানুষ ভাই, অত রোমান্টিক মুড টুড জাগে না। আর কিছু কিছু পাবলিক এমন আছে ভাই, হালকা বর্ষা শুরু হলেই হোয়াটসঅ্যাপে এমন এমন স্ট্যাটাস দেওয়া শুরু করে, কি বলবো ভাই আর। তবে আমি এটুকু নিশ্চিত যে আমার ভিডিও যারা দেখছো তারা ভাই একদম চরম সিঙ্গেল, না হলে ভাই গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করবে কখন আর আমার ভিডিও দেখবে কখন। তো বন্ধুরা, সেই বর্ষা মাথায় যে ঘুমিয়েছিলাম এক লম্বা ঘুম দিয়ে এখন উঠলাম সবে, আর উঠেই দেখি ভাই চারিদিকের ওয়েদারটা ও ভাই একদম নীল আর হলুদ ভাই মিশে গেছে, যেন গাছগুলো ভাই নতুন জীবন ফিরে পেয়েছে। আর এখন দেখছি সূর্যের তেজটাও একটু ভাই বেশিই বেড়ে গেছে, মুখ টুক ভাই জ্বলে যাচ্ছে। ক্যামেরাতে কি আসছে আমি জানি না, ক্যামেরা হয়তো ছবিটাও ওভার এক্সপোজ হয়ে যাচ্ছে। আর এখন এই ওয়েদারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর সাথে সাথে এটাও জানিও যে এই আমার মতো বর্ষার সময় ঘুমাতে ভালো লাগে কিনা। আমাকে বর্ষা আসলেই ভাই কানে হেডফোন দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। যাই হোক, তোমাদের তো বললাম সেই যে ঘুমিয়েছিলাম আর সবাই মাত্র উঠলাম, তো স্নান খাওয়া দাওয়া কিছুই হয়নি। তবে এখন স্নান আর খাওয়া দাওয়াটা সেরে নেবো। এখন বেজে গেছে 3:30, যদি অনেকটাই দেরি হয়ে গেছে তবু ঘুমের জন্য সেই ঘুম ভাঙেনি। বর্ষা হলে ভাই এত পরিমাণে ডিপ স্লিপ আসে, মানে সেই সময় ঘুমের থেকে উঠতে ইচ্ছা হয় না। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করি, তারপরে নেক্সট প্ল্যান কী আছে সেটাও জানি না। এখন আপাতত এডিটিং করবো, এডিটিং করে কালকের ভিডিওটা পোস্ট করতে হবে আমাকে এখনই। তো চলো, টাটা, দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু আমার ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে, আর এখন পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন ভিডিওটা আমি আপলোড করতে যাবো, কেননা আমার ইন্টারনেটে কুলায় না, মানে যে ইন্টারনেটের 1.5 জিবিতে তো হয় না জানো ভাই, একটা ভিডিও আপলোড করতে ভাই 1.5 জিবির ওপরে লেগে যায়। সে কারণে আমাকে এখন ওয়াইফাইতে যাবো। একটা পাশের বাড়ির দাদা আছে, পাশের বাড়ি ঠিক নাই, তাও ভাই 3-4 কিলোমিটার না, 2 কিলোমিটার মতো যেতে হবে। তো গাইজ, এখন রাতের বেলা কিন্তু চলে এসেছি হিঙ্গলগঞ্জে ভিডিওটা আপলোড করতে। আর এখন ভিডিওটা আপলোড করার পরে আমি সোজা কিন্তু ঘুরতে এসেছি একটু মাঠের দিকে। গাইস, এখন বাজে রাত 2টো প্রায়। ভাই প্রত্যেকদিন রোজ এডিটিং করতে করতে এই যে এই অবস্থায় কি বলবো ভাই, এখন রাত 2টো বাজে, এখন এডিটিং করে ঘুমাতে যাবো। আর কাল সকালে উঠেই কলেজ, তো সে কারণে তাড়াতাড়ি চলে যাচ্ছি, আর বেশিখানে সময় নষ্ট করতে চাইছি না। গুড নাইট এভরিওয়ান, কালকে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে।